সমেত ভাইয়ের আমার, আমাদের চলমান মাস হলো মাহে মুহররম মাস। এই মুহররম মানেই হলো সম্মানিত মাস। ওয়াহিয়া আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। তো মুহররম মাস আমাদের মাঝে চলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের ফজিলত গুরুত্ব বলতে গিয়ে রাসূল বলছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন যে রমজানের রোজার পরে এত অধিক দামি সিয়াম রোজা আর নাই, আছে শুধু একটা মাসে, সেই মাসের নাম হলো মুহররম মাস। মানে রমজানের রোজার পরেই মুহররমের রোজার সবচাইতে মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইসলামের প্রথম যুগে যখন মাহে রমজানের রোজা ফরজ হয়নি, রমজানের রোজা কিন্তু দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, দ্বিতীয় বছর রমজানের রোজা ফরজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যে রমজানের রোজা ফরজের আগে আশুরার রোজা, মুহররমের রোজা পৃথিবীবাসীর উপরে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ তাআলা আশুরার রোজাটাকে সুন্নাত বা মুস্তাহাব হিসেবে রেখেছেন। কোনো ব্যক্তি যদি এই সিয়াম পালন করে অবশ্যই আল্লাহ তাআলা তাকে নেকি দিবেন। কোনো কারণে অপারগতার কারণ যদি ছুটে যায় গুনাহ হবে না, তবে নেকি হলে কেমন নেকি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা ইহতাসাবা আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী বা'দা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলছেন যে আমি আশা করছি ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি মুহররম মাসে সিয়াম পালন করে, আশুরার সিয়াম পালন করে, আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহকে তার কাফারা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছে গেছেন, ফাওয়াজাদাল ইয়াহুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেখলে সিয়ামান ইয়াউম আশুরা, এই আশুরার দিনে তারা সিয়াম পালন করছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ও ইহুদিরা তোমরা আজকে কেন রোজা রেখেছো? ইহুদিরা বলল, ফাকাল, তারা বলছে যে হাদা ইয়াউমুন ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরান, আমরা এই দিনে হাদা ইয়াউমুন আযীম, আমরা এই দিন রোজা রাখছি এই জন্যই যে এটা একটি মহান দিন। আশুরার দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। কেন গুরুত্বপূর্ণ দিন? লোকগুলো বলছে যে এই দিনে বনী ইসরাঈল নবী মূসা আলাইহিস সালাম জালেম ফেরাউনের নির্যাতন থেকে নাজাত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি একজন নবী, তিনিও নবী, সে আমার ভাই, আমি তার প্রতি সবচাইতে বেশি হকদার। এই জন্য তোমরা আজকে বা এই বছর একটা সিয়াম পালন করেছো, একদিন উপোস থেকেছো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমি সামনে বছর মুহররমের 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। মুখালিফাতুল ইয়াহুদা ওয়ান নাসারা, রাসূল বলেন ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করো তোমরা। ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, মুসলমান দাড়ি রাখবে। ইহুদি খ্রিস্টানরা মুহররমে একদিন উপোস থাকে, মুসলমানরা 2 দিন না খেয়ে থাকবে, রোজা রাখবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আশুরা রোজা, 2টা রোজা আমরা নিজেরা রাখবো, আমাদের স্ত্রী সন্তান মা বোনদেরকে আমরা বিধানটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মুহররমের ফজিলত, মুহররমের হিস্সা, মুহররমের গুরুত্ব অর্জন করে জীবনযাপন করে আমাদের বেঁচে থাকবার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত